আজকের যিনি উদ্বোধক, যিনি বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন, জাতীয়তাবাদী দল নেতৃত্ব দিচ্ছেন, তিনি প্রবাসে থেকে যে নেতৃত্ব দিয়েছেন, তার নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ হয়ে পেশিবাদের যেইভাবে পতন ঘটাচ্ছেন, আজকে বলবো সেই পতনে যারা পতন ঘটাবেন তারা পেশিবাদের দালাল, তাই দেশের শত্রু, স্বাধীনতার শত্রু। বাংলাদেশের ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে। জামাত ইসলাম চরমোনাই, হেফাজত খিলাফত মজলিস, তিনি বলতেছেন বিএনপিকে বাদ দিয়ে ইসলামের নামে যারা ইসলামী ঐক্য জোট করতেছে এরা হলো দেশের দালাল, এরা হলো ভারতের দালাল। আমরা জোনায়েদ হাবিবকে বলতে চাই, ইসলামী দলগুলি একতাবদ্ধ হচ্ছে, এদেরকে তুমি দালাল বলতেছো, আসলে এরা দালাল না, তুমি হলে সবচাইতে বড় দালাল। বাবার কত লম্বা পাগড়ি হুজুরে, কেন বিএনপিকে ভোট দিতে হবে? এদেশে ইসলামী দল নাই, কোন ইসলামী দল ভালো লাগে না, তুমি একটা ইসলামী দল বানাও। জুনায়েদ আল হাবিবের একটা বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলছে ব্যাপক তোলপাড়। সে নাকি নতুন করে বিএনপিতে যোগ দিয়েছে। আসলে কি সত্যি এটা? অনেকে কিন্তু তার ওই বক্তব্য নিয়ে সমালোচনা করছে, কারণ তার থেকে এরকম বক্তব্য, এরকম কথা, এরকম সিদ্ধান্ত কখনোই কেউ আশা করে নাই। আসলে বাস্তবতা কতটুকু, চলুন আমরা তার আগে প্রথমে ওই বক্তব্যটি শুনে নেই। কি এমন বক্তব্য দিয়েছিল যে এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে এত তোলপাড়, আলেম সমাজ এত সমালোচনা করছে? চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। গত 17 বছরে আওয়ামী ফেসিবাদের বিরোধী, তাদের মতের বাহিরের এমন কোন ব্যক্তি, এমন কোন সেক্টর, এমন কোন সংগঠন নাই যারা নির্যাতিত হয়নি। 2 বছর পর্যন্ত একাধারে জেলে ছিলাম। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা উপস্থিত নাই, অনেকের সঙ্গে জেলখানায় সাক্ষাৎ হয়েছে, নির্যাতনের কথা শুনেছি, গুম, খুন, হত্যা, যাদের নিত্যদিনের কাজকর্ম ছিল। কিন্তু সেই সমস্ত নির্যাতন, যারা নির্যাতিত হয়েছেন তাদেরকে আজকে আমি স্মরণ করে দিতে চাই। বাংলাদেশে আলেম ওলামায়ে কেরাম, এই দেশের মসজিদের ইমাম, এই দেশের টুপিদারিওয়ালারা পদে পদে নির্যাতিত হয়েছে। গত 15 বছর কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, কোন ওয়াজ মাহফিলের স্টেজ নিরাপদ ছিল না। আমার বন্ধুগণ, আন্দোলন সংগ্রামের মাঠে ছিলাম 15 বছর। বক্তৃতায় দাঁড়িয়ে তারা বলেছেন খেলা হবে, কিন্তু খেলার মাঠে তাদেরকে কখনো দেখি নাই। তারা জনগণের সাথে খেলা করতে এসেছে পুলিশ বাহিনীর অস্ত্রের বিনিময়ে, প্রশাসনের মাধ্যমে। তারা কোনোদিন খেলতে আসতে পারে নাই। গোটা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রপ্রধানের, বিভিন্ন রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তাদের পতন হয়, কিন্তু শেখ হাসিনার পতন এমন ভাবে হয়েছে তার সমর্থক কোন মসজিদের ইমাম যদি হয়ে থাকে, সেই ইমাম পর্যন্ত গর্তের ভিতরে ঢুকে গেছে। শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, চরম নির্যাতনের মুখেও মাঠে ছিলাম, এখন পর্যন্ত মাঠে আছি। আজকের যিনি উদ্বোধক, যিনি বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন, জাতীয়তাবাদী দল নেতৃত্ব দিচ্ছেন, তিনি প্রবাসে থেকে যে নেতৃত্ব দিয়েছেন, তার নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ হয়ে পেশিবাদের যেইভাবে পতন ঘটাচ্ছেন, আজকে বলবো সেই পতনে যারা পতন ঘটাবেন তারা পেশিবাদের দালাল, তাই দেশের শত্রু, স্বাধীনতার শত্রু। সুতরাং বন্ধুরা আমার, সামনে বাংলাদেশে নির্বাচন হবে, বাংলাদেশে বলত্ব আসবে, বাংলাদেশের মানুষ ভোট দেবে, তবে জয় বাংলা স্লোগান বাংলার মাটিতে থাকবে না, নৌকা মার্কা থাকতে পারবে না। যদি তাই হয়ে থাকে, আসুন যেইভাবে মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিলাম, এই দেশের আলেম ওলামা, রাজনৈতিক
সমাজ, সর্বস্তরের নাগরিক ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে দেশ গড়ার প্রত্যয় গ্রহণ করি। খবর কত লম্বা পাগড়ি হুজুরের, কেন বিএনপিকে ভোট দিতে হবে? এদেশে ইসলামী দল নাই, কোন ইসলামী দল ভালো লাগে না, তুমি একটা ইসলামী দল বানাও। ইসলামের বাইরে কেমনে যাও তুমি? ওরা তো 53 বছর দেশ চালাইছে, কোরআন দিয়ে চালাইছে। ওদের দলে তুমি সমর্থক কেমনে হও ভাই? কেমনে হও? কি বলবেন যে হুজুর অমুক দল তমুক দল সব সমস্যা? ঠিক আছে, ভালো লাগে না, আপনি একটা বানান, মানে আমাদেরকে দাওয়াত দেন, আমরা আপনারটা যোগ দেব। কথা বোঝেন নাই? আল্লাহর আইনে দেশ চালানো নফল না ফরজ? রাসূল 10 বছর চালাইছে, ওমর অর্ধ দুনিয়া চালাইছে। বাংলাদেশের একজন বক্তা জুনায়েদ আল হাবিব, আমি তাকে ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম। অনেকে আপনারা তাকে চিনে থাকবেন, মাহফিলগুলোতে, সমাবেশগুলোতে হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে থেকে হুঙ্কার দিয়ে বক্তব্য দেয়। কিন্তু গত 2-3 দিন আগে তিনি বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশের ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে। জামাত ইসলাম চরমোনাই, হেফাজত, খিলাফত মজলিস, তিনি বলতেছেন বিএনপিকে বাদ দিয়ে ইসলামের নামে যারা ইসলামী ঐক্য জোট করতেছে এরা হলো দেশের দালাল, এরা হলো ভারতের দালাল। আমরা জুনায়েদ হাবিবকে বলতে চাই, ইসলামী দলগুলি একতাবদ্ধ হচ্ছে, এদেরকে তুমি দালাল বলতেছো, আসলে এরা দালাল না, তুমি হলে সবচাইতে বড় দালাল। একটা এমপি হওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য তাম বাংলাদেশের ওলামায়ে কেরামের বিরুদ্ধে তুমি কথা বলতেছো, ইসলামী ঐক্য জোটের বিরুদ্ধে তুমি কথা বলতেছো, মুসলমানদের ঐক্যের বিরুদ্ধে কথা বলতেছো। জেনে রেখো, আমাদের শিক্ষা হলো মুসলমানেরা, ইমানদারেরা যদি একতাবদ্ধ থাকে এদেরকে জালেম শক্তি হারাতে পারে না। আর যখনই মুসলমানেরা ভাগে ভাগ হয়ে যায় তখনই জালেম তাদের ঘাড়ে চড়ে বসে ইমানদার মুসলমানদের উপর অত্যাচার করে, জুলুম করে। সুতরাং জুনায়েদ আল হাবিবকে বলতে চাই, কাদেরকে মুনাফিক বলতেছো? তুমি হলো সবচাইতে বড় মুনাফিক আর গাদ্দার। মাঠে মাঠে গরম গরম বক্তব্য দাও, আর তলে তলে গত 16 বছরে স্বৈরাচার হাসিনার দালালি করেছো, এখন আবার নতুন করে দালালি করতেছো। এমপি হওয়ার জন্য তওবা করো, ফিরে আসো, নতুবা জনগণ যেমন তোমাকে ভালোবাসা দিয়েছিল, লাঞ্ছিত করতে জনগণ পিছু হবে না। তার কারণে একটা বর্তমান যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, আলেম ওলামা ইসলামী দলগুলো যদি আমরা একতাবদ্ধ হতে পারি, আর নতুন করে কেউ স্বৈরাচার হয়ে আমাদের উপরে জুলুম করতে পারবে? তাহলে আমি আপনাদের মধ্যে বলতে চাচ্ছিলাম, রাষ্ট্রের প্রধান যদি ভালো হয়, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যদি ভালো হয়, দেশের জনগণও ভালো হবে। কিন্তু রাষ্ট্রের পরিচালকরা গুলো যদি মাতল হয়, ইসলাম বিরোধী হয়, তারা নিজেরাও ক্ষতির মধ্যে পড়বে, আবার দেশের জনগণকেও ক্ষতির মধ্যে ফেলে দেবে। সুতরাং আমাদের একতাবদ্ধ থাকতে হবে। যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জুনায়েদ আল হাবিব, তার এত পরিবর্তন হঠাৎ করে আসলে এটা মেনে নেওয়া যায় না। কারণ আমরা বিগত অতীতে দেখছি তিনি সমাবেশে ইসলামের বিজয়ের জন্য চমৎকার বক্তব্য দিতেন, লাঠি হাতে করে খুব সুন্দর ইমানি জাগরণ বক্তব্য দিতেন। কিন্তু বর্তমান তার কিছু কাজ কর্ম, তার কিছু বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড়। তার মধ্যে এত পরিবর্তন কি কারণে? তার কিসের লোভ? এত কিসের লোভে পড়ছে? একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। যে সময় এখন সব ইসলামিক দলগুলো ঐক্য হওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, এই সময় তিনি কিভাবে এমন বক্তব্য দিচ্ছেন, আসলে এটা তার কাছ থেকে আমরা কখনোই আশা করি নাই। তাকে অনেক ভালোবাসতাম, তার বক্তব্যগুলো খুব সুন্দর লাগতো, অনেক মনোযোগ দিয়ে শুনতাম, কিন্তু তার থেকে এরকম একটা কাজ কখনোই আমরা আশা করি নাই। আব্দুল সালাম হুজুর খুব সুন্দরভাবে বুঝাই দিলেন, এবং আবুল কালাম আজাদ খুব সুন্দরভাবে বললেন। কারণ যদি ইসলামিক দল যদি আপনার কাছে কোনোটাই মনে না হয়, তাহলে আপনি নিজে ইসলামিক দল একটা নতুন তৈরি করেন। যদি ওইটা সঠিক হয়, আমরা সবাই আমরা যোগ দেব, কারণ আমরা চাই ইসলামের বিজয়। অনেকে কিন্তু ক্ষমতার লোভী হয়ে যায়, এমনও তো হতে পারে। যাই হোক, আমরা দোয়া করি, কারণ বর্তমান ইসলামিক দলগুলো ঐক্য হওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। আল্লাহ তাআলা যেন কবুল করেন। ইসলামিক দলগুলো হেফাজত, ইসলামিক আন্দোলন বাংলাদেশ এবং জামাত, আল্লাহ তাআলা যেন তাদেরকে ঐক্য করে দেয়, এবং যারা এরকম বিশৃঙ্খলা তৈরি করতেছে আল্লাহ তাআলা তাদেরকেও যেন হিদায়াত দেয়, এবং যারা এরকম করবে তারে ছাড়াও কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত হবে। যারা বাইরে থাকবে তারা মুনাফিক হয়ে থাকবে। সেজন্য আসুন, দ্বীনের পথে ফিরে আসুন। আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সুন্দর মতামত কিন্তু কমেন্টে জানাবেন।